বান্দরবানের লামার আজিজ নগরের একই পরিবারের ৩ জন সহ মোট ৫ জনের মৃত্যু হয়েছে। আর কক্সবাজারের চকরিয়াতে পাহাড় ধসে প্রাণ গেছে ২ শিশুর। এদিকে চট্টগ্রামে প্রবল বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় গৃহবন্দী নগরী ও আশপাশের উপজেলার হাজার হাজার মানুষ। পাহাড় ধস ও জলাবদ্ধতার আরও খবর জানতে কক্সবাজার থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন মোহাম্মদ মুর্শেদ এবং চট্টগ্রাম থেকে যুক্ত আছেন শোয়েব রহমান। শুরুতে চলে যাচ্ছে কক্সবাজারে মুর্শেদের কাছে। মুর্শেদ, চকরিয়ায় কি অবস্থা এখন, আর পাহাড় ধস ও বন্যা পরিস্থিতি নিয়ে আমাদেরকে জানাবেন। এনি কক্সবাজারের চকরিয়া উপজেলায় পাহাড় ধসে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে, আমরা এমনটি খবর পেয়েছি। এলাকাটি খুবই দুর্গম এবং কক্সবাজারের চকরিয়া বড়ইতলির ৭ নম্বর ওয়ার্ডের ডেপতলি নামের একটি গ্রামে এই ঘটনা ঘটে এবং বৃহস্পতিবার দিবাগত রাতে এই ঘটনা ঘটলে আমরা জানতে পেরেছি সকালে প্রশাসনের পক্ষ থেকে পরিদর্শনে গিয়েছিলেন, তবে দুর্গম এলাকা হওয়াতে সেখানে উদ্ধার কার্যক্রম চালাতে খুবই কষ্টসাধ্য হচ্ছে এমন বিষয়টি আমরা জানতে পেরেছি। অন্যদিকে কক্সবাজারে যে ভারী বৃষ্টি হচ্ছে, ভারী বৃষ্টিতে পাহাড় ধসের সংখ্যা আরও বেশি রয়েছে এবং গত ২৪ ঘন্টায় কক্সবাজারে মোট বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়েছে ১২৫ মিলিমিটার, এমনটি আমরা আবহাওয়া অধিদপ্তর থেকে জানতে পেরেছি। এর আগেও কক্সবাজারে পাহাড় ধসে গতকালই রোহিঙ্গা ক্যাম্পে ৮ শিশুর মৃত্যু হয়েছে, আমরা সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এবং সেটি খুবই মর্মান্তিক ছিল। এবং চকরিয়াতে গতকালে প্রশাসনের পক্ষ থেকে নানাভাবে সতর্ক করা হয়েছিল এবং যে এলাকাগুলো পাহাড়ি এলাকা রয়েছে, ঝুঁকিপূর্ণ বসবাসরত মানুষদের সতর্ক করেছে বলে আমরা প্রশাসনের পক্ষ থেকে জানতে পেরেছি। এবং এই মুহূর্তে আমরা যে এলাকাটিতে আছি সেটি একেবারে প্লাবিত হয়েছে এবং আপনারা নিশ্চয়ই দেখলে বুঝতে পারবেন সড়কের যে অবস্থা, একেবারে সড়কটিও পানিতে ডুবেছে এবং গত রাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টি না থাকলেও পানি নেমে গেলেও আবারও যে বাঁকখালী নদীর পানি সহ বিভিন্ন যে নদ নদীর পানি বাড়ছে সেটি একেবারে প্লাবিত হচ্ছে, আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি। এবং কক্সবাজারের ৯টি উপজেলার অন্তত ৯টি উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম প্লাবিত হচ্ছে, বিশেষ করে রামুড, চকরিয়া, ঈদগাঁও, মাতামুহুরি সহ টেকনাফের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে, সে বিষয়টি আমরা জানতে পেরেছি। এবং সবচেয়ে ভয়াবহ এবং ঝুঁকিতে রয়েছে পাহাড়ের পাদদেশে যারা বসবাস করেন এবং যেহেতু পাহাড়ি এলাকা ঝুঁকিপূর্ণ রয়েছে এবং আমরা নিয়মিত দেখছি প্রশাসনের পক্ষ থেকে নানাভাবে সতর্ক করা হচ্ছেন। এই নিয়ে কক্সবাজারে মোট ২২ জনের মতো পাহাড় ধসে প্রাণহানি হয়েছে, এমনটি আমরা খবর পেয়েছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কক্সবাজারের যে এলাকাটিতে আমরা আছি, রামু, বাংলা বাজার সহ এই এলাকাটি একেবারে পানিতে প্লাবিত হয়েছে এবং ঘরবাড়ি সহ বন্যার পানি, অস্থায়ীভাবে বন্যা পরিস্থিতি দেখা যাচ্ছে, এমনটি আমরা দেখতে পাচ্ছি। এবং চকরিয়াতে যে বৃহস্পতিবার দিবাগত রাতে ঘটনা ঘটেছে এবং সেখানে একই পরিবারের ৩ জন মাটি চাপা পড়লে ২ জন শিশু নিহত হয় এবং আরেকজনকে উদ্ধার করা হয় এবং সেই এলাকাটি একেবারে দুর্গম পাহাড়ি এলাকা ছিল, সেক্ষেত্রে উদ্ধার কার্যক্রম চালাতে কিছুটা বেগ পেতে হলেও উদ্ধার কার্যক্রম চালাচ্ছে, এমনটি আমরা প্রশাসনের পক্ষ থেকে খবর পেয়েছি। এই ছিল কক্সবাজার থেকে সর্বশেষ। টানা বর্ষণের আরও খবর জানতে এবার চলে যাব চট্টগ্রামের শোয়েবের কাছে। শোয়েব, চট্টগ্রামের আবহাওয়া পরিস্থিতি এখন কেমন দেখছেন, আর নতুন করে কোনো এলাকা জলাবদ্ধ হয়েছে কিনা জানাবেন। এই মুহূর্তে বৃষ্টিপাত থেমেছে, আকাশে বৃষ্টিপাত নেই এবং আমরা দেখেছি যে সকালেও ভারী বর্ষণ হয়েছে এবং টানা ভারী বর্ষণের কারণে যে সকল এলাকা জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল তার অধিকাংশ স্থানেই কিন্তু এখনও জলাবদ্ধতা রয়েছে। বিশেষ করে আমরা এই মুহূর্তে রয়েছি কাতালগঞ্জে এবং এই কাতালগঞ্জে কিন্তু বর্ষণ শুরুর প্রথম দিন থেকেই জলাবদ্ধতা দেখা গেছে এবং এখন পর্যন্ত এই এলাকাটি জলমগ্ন অবস্থাতে রয়েছে। এখানকার যারা বাসিন্দারা রয়েছেন তারা অত্যন্ত দুর্ভোগ পোহাতে হচ্ছেন, বিশেষ করে কাজকর্মে যাওয়ার ক্ষেত্রে কিংবা যাদের বাসা বাড়িতে পানি উঠে গেছে তাদেরও কিন্তু দুর্ভোগের শেষ নেই। এবং এই কাতালগঞ্জের পাশাপাশি আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা সহ বেশ কিছু এলাকায় কিন্তু এখনও জলাবদ্ধতা রয়েছে। তবে নগরের সাথে সাথে যে উপজেলাগুলো রয়েছে সেখানকার পরিস্থিতি ক্রমেই জটিল এবং ভয়ঙ্কর রূপ ধারণ করছে। বিশেষ করে আমরা রাঙ্গুনিয়াতে খবর পেয়েছি সেখানে বেশ কিছু ব্রিজ কালভার্ট ধসে পড়েছে এবং সেখানকার যে কর্ণফুলী নদী আছে, নদীর পানি উচ্চতা বেড়ে এবং পাহাড়ি ঢলের কারণে বেশ কিছু গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে, সেখানে অসংখ্য মানুষ পানিবন্দী হয়ে রয়েছে। সেখানকার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এরই মধ্যে ত্রাণ কার্যক্রম বিতরণ এবং সেই সাথে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে এবং রাঙ্গুনিয়াতে এখন পর্যন্ত অর্থাৎ টানা বর্ষণ শুরু হওয়ার পর থেকে পাহাড় ধসে এক নারীর মৃত্যু হয়েছে এবং গতকাল রাউজানে আমরা খবর পেয়েছি সেখানে এক শিশুর মৃত্যু হয়েছে পানিতে ডুবে এবং সেখানেও কিন্তু বিস্তীর্ণ এলাকা
প্লাবিত হয়েছে সেখানেও উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে, আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং সেই সাথে ত্রাণ সহায়তা কার্যক্রম সরকারি এবং বেসরকারিভাবে শুরু হয়েছে। হাটহাজারীর বড়দিঘির পাশ সেখানে চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াছড়ি মহাসড়ক যেটি রয়েছে সেটি আজ 3 দিন ধরে জলমগ্ন হয়ে রয়েছে, কোমর সমান পানিতে তলিয়ে গেছে। সেই জায়গাটি দিয়ে কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে বর্তমানে এবং এর বাইরে খিল্লাপাড়া এলাকায় সেখানে বাসাবাড়িতে কোমর সমান পানি জমে উঠে গিয়েছে এবং তারা কিন্তু সেখানে মানবেতর জীবনযাপন করছেন। এর পাশাপাশি ফটিকছড়ির কথা যদি বলি, সেখানে হালদা নদীর পাড়ে ভাঙন দেখা দিয়েছে এবং সেখানে তাৎক্ষণিকভাবে জিও ব্যাগ প্রতিস্থাপন করে দুর্যোগ বা ভয়াবহতা কমানোর চেষ্টা করছে স্থানীয় প্রশাসন এবং এর পাশে সাতকানিয়াতে ডলু নদী এবং শঙ্খ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। সেখানে কিন্তু বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে বলে আমরা খবর পেয়েছি এবং ক্রমেই সেখানকার পরিস্থিতি জটিল এবং খারাপ হচ্ছে। সেই সাথে বাঁশখালীর সাতকানিয়ার পাশাপাশি বাঁশখালীর অবস্থাও ভয়ানক। সেখানে এরই মধ্যে অনেকে উদ্ধার করে কিন্তু আশ্রয়কেন্দ্রগুলোতে নিয়ে যাওয়া হয়েছে। বোয়ালখালী উপজেলার কথা যদি বলি, কর্ণফুলী নদীর তীরবর্তী একটি উপজেলা, সেখানেও কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বাসাবাড়িতে পানি উঠে পড়েছে। অর্থাৎ নগরের পাশাপাশি কিন্তু আমরা দেখেছি উপজেলাগুলোতেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে এবং তারই প্রেক্ষিতে প্রশাসন এবং বেসরকারি পর্যায়ে অনেকে এগিয়ে এসেছেন উদ্ধার এবং ত্রাণ তৎপরতা নিয়ে। টানা বর্ষণ এবং আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মীরা।